এমন একটি দোয়া যা ৪১ বার পাঠ করে পানিতে ফু দিলে বা দম করলে কি হয়, আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এইজন্য ভাই আমরা সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার জন্য দেখবেন আরেকজন আবার দোয়া করে। এবং অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। আর এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে পাক এবং পবিত্র করে নিবেন এবং নিজে উত্তম রূপে ওযু করে নিবেন। তারপর আপনি আমলটা শুরু করবেন। আপনি আমলটি কিভাবে করবেন? সেটা হলো আপনি সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর আপনারা ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পর আপনারা সূরাতুল ফাতিহা ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করে আপনারা পানিতে ফু দিবেন বা কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দিবেন। দিলে কি হবে? ওই ব্যক্তি আল্লাহর অশেষ রহমতে রোগ থেকে মুক্তি পাবে, অসুস্থতা থেকে মুক্তি পাবে। কারো পেট ব্যথা হইলে ৪১ বার পাঠ করে পানিতে ফু দিবেন এবং সেই পানিটা আপনার ওই ব্যক্তিকে খাওয়িয়ে দিবেন। সূরাতুল ফাতিহা এবং সহি শুদ্ধভাবে ৪১ বার পাঠ করবেন। পাঠ করে আপনারা পানির মধ্যে ফু দিবেন বা দম করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এইভাবে ৪১ বার পাঠ করে আপনারা পানির মধ্যে ফু দিবেন একটা বা টোটাল ৪১ বার পাঠ করে পানিতে ফু দিবেন বা দম করবেন। তারপর শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ আপনারা পারেন সেই দুরূদটাই পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই পানিটা আপনি কোনো অসুস্থ রোগীকে খাওয়াবেন বা যাদের পেট ব্যথা বা বিভিন্ন সমস্যা আছে বা বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে খাওয়াবেন। দেখবেন এই সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করছে, তাকে রোগ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই আপনি নিয়তকে সহি করে আমলটা করবেন। তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি এর থেকে ফায়দা অর্জন করতে পারবেন, এর থেকে উপকৃত হবেন। আর যদি বলেন না ভাই এমনি কইরা দেখি, তাহলে কিন্তু কোনোই ফায়দা হবে না, কোনো কিছু লাভ হবে না। এজন্য নিয়তকে সহি শুদ্ধ করে করবেন আমলটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।